নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি ইলিশের তেল ঝাল। সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই কিন্তু খাওয়া দাওয়ার প্রথমেই মনে পড়ে যায় ইলিশ মাছের কথা। ইলিশ মাছ হবে না জামাই ষষ্ঠীতে, সেটা কি হয়? আর ঠিক এইভাবেই যদি রান্না করে জামাইদের দেওয়া হয় তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যাবে। তাহলে দেখে নেওয়া যাক ইলিশের তেল ঝাল কী করে তৈরি করি। এইখানে ইলিশ মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। এইবার মাছটাকে রান্না করব, দেখতে থাকুন। ইলিশের তেল ঝাল তৈরি করার জন্য এইখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন, টেস্ট কিন্তু একই হবে। এইখানে 1.5 চা চামচ সর্ষে নিয়েছি আর 2 চা চামচ পোস্ত নেওয়া আছে। পোস্ত 5 মিনিট আগে একটু ভিজিয়ে রাখলে পরে পেস্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সর্ষে পোস্ত একসাথে পেস্ট করে নিতে অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এর মধ্যে জল দিয়ে মশলাটাকে গুলে নিতে হবে। ডাইরেক্ট যদি মশলাটা তেলের মধ্যে পড়ে তাহলে কিন্তু পুড়ে যাবে, সেই কারণেই জলে গুলে নিলে পরে কিন্তু খুব ভালো হয়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ওই সাদা জিরের গুঁড়ো আর যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে মিক্সড করে নিয়েছিলাম, সেই মিক্সড গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দেব। তারপর মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জিরের কাঁচা গন্ধ না যায়। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। 2 মিনিট মতন তেলে জিরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটো 2 থেকে 2.5 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কালারটা দেখা যাচ্ছে যে কত সুন্দর এসছে। দেব 1 চা চামচ লবণ, পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এইবার এর মধ্যে যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দেব। যেহেতু সর্ষে পোস্ত, সেই কারণে বেশিক্ষণ একদমই কষানোর কোনো দরকার নেই। একটু ভালো করে জিরের সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা, ঠিক এইভাবে। এরপরে মিক্সিং জারে যে মশলাটা করেছিলাম ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব মশলায়। জলটা দিয়ে দিলাম। দারুণ কিন্তু একটা কালার এসছে। সর্ষে পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ কষানো হয় না। এইবার যেই মশলাটা একটু ফুটে উঠেছে সেই তখনই দিয়ে দেব মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে আস্তে করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এতে কিন্তু একদমই অল্প জল দিতে হবে, ঠিক আছে? এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব
উষ্ণ গরম জল। জল একদমই অল্প দেব, এই যে। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে চারদিকে যে কড়াইতে মশলাগুলো লেগেছিল সেই মশলাটা কাচিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে, যেহেতু ইলিশ মাছ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছ কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। মাছটা দিয়ে দেব ওপরে অল্প করে কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের তেল ঝাল। রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল যে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, জামাই ষষ্ঠীর দিন বাড়িতে জামাই আসলে ঠিক এইভাবেই রান্না করে খাইয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।